হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল দি কম্পিটিটিভ টিউটোরিয়ালস। যারা এই চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের জন্য কিন্তু আমি নতুন ক্লাসেস নিয়ে হাজির হয়েছি, সেটা হচ্ছে স্ট্যাটিক জিকের উপরে। ঠিক আছে, স্ট্যাটিক জিকের আজকের যে ক্লাসটা সেটা হচ্ছে বাংলা সাহিত্যের অন্যতম উল্লেখযোগ্য চরিত্র এবং তাদের যে স্রষ্টা তাদের, মানে আমি লিস্টটা নিয়ে চলে এসেছি। প্রত্যেকটাই কিন্তু ইম্পর্টেন্ট, কোনো না কোনো পরীক্ষায় কিন্তু এসছে, এরকম প্রশ্নও কিন্তু রয়েছে। ঠিক আছে, তো পুরোটাই কিন্তু তোমরা মনে রাখবে। তো চলো, আজকের প্রথম যে লেখক বা আমি কি বলবো, রাইটার, ঠিক আছে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তার লেখা যে চরিত্র সেটা হচ্ছে মহেন্দ্র কল্যাণী। এটা হচ্ছে আনন্দমঠের চন্দ্রশেখর প্রতাপ শৈবলিনী চন্দ্রশেখরের চরিত্র। তারপরে হচ্ছে নবকুমার রয়েছে, মৃন্ময়, পদ্মাবতী, এগুলো হচ্ছে কপালকুণ্ডলার। কৃষ্ণকান্ত, ভ্রমর, রোহিণী, গোবিন্দলাল, এগুলো হচ্ছে কৃষ্ণকান্তের উইলের। কোনটা কোনখানের থেকে নেওয়া হয়েছে সেরকমও তোমাদের কিন্তু প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, অনেক সময় কিন্তু এখান থেকে জিকে, রিজনিং এরকম প্রশ্নও কিন্তু আসে। ঠিক আছে, তোমরা যাতে ভুল না করো সেরকমই কিন্তু একটা ক্লাস আজকের, সেটা হচ্ছে এইটা। তারপরে দেখো কি রয়েছে, কুন্দ, নন্দিনী, সূর্যমুখী, নগেন্দ্রনাথ, এটা বিষবৃক্ষের, তিলোত্তমা, আয়েশা, জগৎ সিংহ, বিমলা হচ্ছে দুর্গেশ নন্দিনীর চরিত্র, দবিয়া, মোবারক, চঞ্চল কুমারী, এগুলো হচ্ছে রাজসিংহের, আর নির্মল কুমারী এটাও কিন্তু একটা চরিত্রের নাম। ঠিক আছে, তো আশা করছি বুঝতে পারলে। কিভাবে পিডিএফ পাবে, তোমরা হচ্ছে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে থাকবে, সেখানে কিন্তু আপডেট করে দেওয়া হবে। পরে দেখো কি রয়েছে, ঈশ্বরচন্দ্র শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। কি আছে, ইন্দ্রনাথ, রাজলক্ষ্মী, অন্নদা, দিদি, তা এগুলো হচ্ছে শ্রীকান্তের। তারপর হচ্ছে সাবিত্রী, সতীশ, কিরণময়ী, এগুলো হচ্ছে চরিত্রহীনের। তারপর হচ্ছে রমা, রমেশ, এগুলো পল্লী সমাজের। বিজয়া, নরেন, তারপর হচ্ছে রাসবিহারী, এগুলো হচ্ছে দত্তার। তারপর হচ্ছে দেখো কমল, অজিত, শেষ প্রশ্নের। তারপর হচ্ছে সব্যসাচী, ভারতীয়, অপূর্ব, পথের দাবি, এগুলো হচ্ছে পথের দাবির থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে, মহিম, অচলা, সুরেশ, এগুলো হচ্ছে গৃহদাহ থেকে নেওয়া। তারপর কি আছে দেখো, গফুর, আমিনা, এগুলো মহেশের। অনেকে তোমরা মহেশ গল্পটা পড়ে থাকবে। তারপর দেখো অভাগী, তারপর হচ্ছে কাঙালি, এগুলো হচ্ছে অভাগীর স্বর্গ। এগুলো এই যে লেখা তার থেকে কিন্তু এই চরিত্রগুলো নেওয়া হয়েছে। নেক্সট দেখো, আমাদের বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সব থেকে ইম্পর্টেন্ট। তো প্রত্যেক কবি এবং লেখকই কিন্তু ইম্পর্টেন্ট, তার মধ্যে আমাদের এখান থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, কি কি আছে দেখো, প্রচুর চরিত্র আছে, সবগুলো বলছি না, কিছু কিছু আমি তোমাদেরকে বলে দিচ্ছি। প্রতাপাদিত্য, বসন্ত রায়, বিভা, উদয়াদিত্য, এগুলো বউ ঠাকুরানীর হাতের, মহেন্দ্র বিহারী, বিনোদিনী, আশা, এগুলো চোখের বালির, রমল, কমলা, রমেশ, এগুলো হচ্ছে নৌকাডুবি। ঠিক আছে, তারপর দেখো শেষের কবিতার কি কি আছে, শেষের কবিতার আছে অমিত, লাবণ্য, কোটিমিত্তির। ঠিক আছে, এলার চারুদ্দায় রয়েছে অতীন্দ্র, অতীন, ইন্দ্রনাথ, এগুলো। ঠিক আছে, তোমরা ভিডিও পজ করে লিখে রাখতে পারো। তো চলো নেক্সট যে লেখক রয়েছেন দেখে নিই। কি আছে, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, অপু, দুর্গা, হরিহর, সর্বজয়া, পথের পাঁচালী, তারপর হচ্ছে হাজারি ঠাকুর, পদ্ম, কুসুম, এগুলো হচ্ছে আদর্শ হিন্দু হোটেলের। তারপরে হচ্ছে আরণ্যকের কি কি আছে, সত্যচারণ, ভানুমতি, মঞ্চি, এরা। ঠিক আছে, বাদ বাকিটা তোমরা ভিডিও পজ করে অবশ্যই লিখে রাখতে পারো। নেক্সট কি আছে দেখো, প্রভাত কুমার মুখোপাধ্যায়। কি আছে, রসময়ী, ক্ষেত্র মোহন বাবু, এগুলো হচ্ছে রসময়ী রসিকতা, এখান থেকে নেওয়া হয়েছে। হরসুন্দর, হারান মাস্টার, কোথার থেকে নেওয়া হয়েছে পাশে লেখাই আছে। ঠিক আছে, আমরা এটাও লিখে নিতে পারো। তারপরে দেখো তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, তারও কিন্তু লেখা অনেক বেশি রয়েছে। কি কি আমরা মনে রাখবো, পিংলা, নাগু ঠাকুর, মহাদেব, এগুলো হচ্ছে
নাগিনী কন্যার কাহিনী, বনমালী, করালি, সুবাসী পাখি, এগুলো হচ্ছে হাঁসুলি বাঁকের উপকথা। এগুলো কিন্তু এরকমও প্রশ্ন আসে যে হাঁসুলি বাঁকের উপকথা এই রচনাটি কার, মানে এইটি কার রচিত, এরকমও প্রশ্ন আসে। ঠিক আছে, বাদ বাকিগুলো তোমরা লিখে রাখবে। যারা যারা পিডিএফ চাইছো অবশ্যই তোমাদের কিন্তু টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে থাকতে হবে, সেখানে কিন্তু আমি বিভিন্ন ক্লাসের আপডেট দিয়ে থাকি। ঠিক আছে, তো সতীনাথ ভাদুড়ি পরেরটা, বিন্দু, বিলু, এগুলো হচ্ছে জাগরিত থেকে নেওয়া। তারপরে আছে দেখো ঢোরাই, বাঁকা বাওয়া, এগুলো হচ্ছে ঢোরাই চরিত মানস, এখান থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে, তো এগুলো তোমরা লিখে রাখতে পারো। মানিক বন্দ্যোপাধ্যায়, মোস্ট ইম্পর্ট্যান্ট, পুতুল নাচের ইতিকথা, এটা কিন্তু বারবার পরীক্ষায় এসছে। পুতুল নাচের ইতিকথা কার লেখা? কি হয়ে যাবে? মানিক বন্দ্যোপাধ্যায়। তো এই পুতুল নাচের ইতিকথার চরিত্র কে কে? সেন দিদি, তারপর হচ্ছে কুসুম শশী। ঠিক আছে, দিবারাত্রির কাব্য, এটাও কিন্তু প্রশ্ন আসে। এটার যে চরিত্র সেটা হচ্ছে হেরম্ব আনন্দ। ঠিক আছে, পদ্মা নদীর মাঝি, এটাও প্রশ্ন আসে, পদ্মা নদীর মাঝি কার লেখা? তো এটা কি হয়ে যাবে তখন? তখন হয়ে যাবে মানিক বন্দ্যোপাধ্যায়। কি কি আছে দেখো, হোসেন মিয়া, কপিলা, মালা, কুবের, এগুলো হচ্ছে এই পদ্মা নদী মাঝির যে চরিত্র। ঠিক আছে, চতুষ্কোণের হচ্ছে রাজকুমার। আরও বাদ বাকি যা যা আছে তোমরা লিখে রাখতে পারো। তো কি আছে দেখো পরেরটা, রাজশেখর বসু, তার ছদ্মনাম হচ্ছে পরশুরাম। তারপরে হচ্ছে গড্ডলিকার থেকে কি নেওয়া হয়েছে, সেটা হচ্ছে গন্ডেরিয়াম বাটপারিয়া, এটা হচ্ছে এটার চরিত্র। ঠিক আছে, কোচি সংবাদের যে চরিত্র সেটা হচ্ছে শিহরণ সেন, দোদল দে, এনারা। ঠিক আছে, তোমরা বাদ বাকিটা লিখে রাখতে পারো। দেখো তারপরে কি আছে, বলাইচাঁদ মুখোপাধ্যায়, বনফুল যার ছদ্মনাম। রবীন্দ্রনাথের ছদ্মনাম কি তোমরা জানো? কমেন্ট সেকশনে জানাও, এটা নিয়েও কিন্তু ক্লাস আমি করাবো, ছদ্মনামের উপরে, অর্থাৎ যেটা পেন নেম বলে। এটা কি হবে? বিনোদিনী, তা হচ্ছে মাখনবাবু, বংশী, এগুলো হচ্ছে কিছুক্ষণের থেকে নেওয়া হয়েছে। আর কবি, এই চরিত্রটা নেওয়া হয়েছে ডানা থেকে। ঠিক আছে, নেক্সট কি আছে, আশুতোষ মুখোপাধ্যায়। আচ্ছা, কাল তুমি আলেয়া, কি আছে এটার? লাবণ্য, চারুদি, ধীরাপদ, সোনা বৌদি, এগুলো এটার চরিত্র। সাত পাকে বাঁধার চরিত্র কি কি আছে? সাত্তকী, সীতু, শিবেশ্বর, সরি এটা হচ্ছে নাগপাড়ের রূপসাগরের চরিত্র। ঠিক আছে, তার সাত পাকে বাঁধার চরিত্র হচ্ছে অর্চনা, সুখেন্দু, এই যে দুটো। ঠিক আছে, আশাপূর্ণা দেবী কি কি আছে? প্রথম প্রতিশ্রুতি, এটার থেকে আছে হচ্ছে সত্যবতী। সুবর্ণলতার চরিত্রের নামও সুবর্ণলতা, বকুল কথার হচ্ছে বকুল। ঠিক আছে, এই তিনটে লেখাই কিন্তু আশাপূর্ণা দেবীর প্রশ্ন আসে যে প্রথম প্রতিশ্রুতি কার লেখা। ঠিক আছে, তাই তোমাদের ভুলে গেলে চলবে না। নরেন্দ্রনাথ মিত্র, কি কি আছে? সচিবিলাস, ইন্দিরা, নিরুপম, এগুলো পতাকার থেকে নেওয়া হয়েছে। দেবব্রত, মিন্টু, এগুলো সৌরভ থেকে নেওয়া হয়েছে। নীলমলা, মনোহর, এগুলো হচ্ছে কিসের থেকে নেওয়া হয়েছে? কুলফি, বরফ। ঠিক আছে, লীলা মজুমদার, দেখো কি কি আছে, বদ্রীনাথ, গুপি, শিবু, কুশল। ঠিক আছে, তারপর আর কি আছে, হেমেন্দ্র কুমার রায়, বিমল কুমার, জয়ন্ত মানিক, তারপর হচ্ছে পুলিশ ইন্সপেক্টর সুন্দরবাবু। ঠিক আছে, আজকের ক্লাসটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী লেসনে। যারা এখনও অবধি 7000 জিকে বাই করনি তারা নিতে পারো। ম্যাথের সলিউশনের পিডিএফও রয়েছে, সেখানে 400+ ম্যাথ সলভ করা রয়েছে এবং প্রশ্নগুলি আপকামিং যে কোনো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো তোমরা অবশ্যই মেসেজ করতে পারো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যে ম্যাথ বই লাগবে বা জিকে বই লাগবে বা কারেন্ট অ্যাফেয়ার্স বই লাগবে, তোমাদেরকে কিন্তু স্বল্প খরচে তোমাদেরকে কিন্তু প্রোভাইড করা হবে। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড অল দ্য বেস্ট ফর ইউর আপকামিং এক্সাম।